হয়তো ভাবছো সে তোমাকে ইগনোর করছে, সে তোমার সাথে কম কথা বলছে, কিন্তু একটা ছেলের জীবনে ফ্যামিলির টেনশন আর ফিউচারের টেনশন এসব থাকা সত্ত্বেও কাজের ফাঁকে সে তোমাকেই কল করে। তুমি হয়তো ভাবছো সে কল না করলে আমিও করবো না, কিন্তু তোমার একটা কল তার মাথা ভর্তি টেনশন আর খ্যাটখ্যাটে মেজাজটাকেও ঠিক করতে পারে। জীবনে এমন একটা সময় ছিল তাকে ছাড়া আমি কোনো কিছুই বুঝতাম না, এবং তার সাথে ছাড়া কখনো অন্য কারোর সাথে কথা বলার কথা 1 মিনিট ভাবতামও না। কিন্তু জীবনের এমন একটি জায়গায় দাঁড়িয়ে আছি, এখন চাইলেও তার সাথে কথা বলতে পারি না। 1000 বার ফোন দিলেও সে হয়তো আমার ফোন রিসিভ করে না, কিন্তু হয়তো আস্তে আস্তে তার জায়গায় অন্য কেউ আসছে। হয়তো এখন তাকে নিয়ে অনেকটা ব্যস্ততার মাঝে দিন কাটছে। হয়তো এমন করতে করতে জীবনে এমন এক পর্যায়ে এসে দাঁড়াবো, হয়তো আমার সেই মানুষটাকেই আমি ভুলে যাব। কিন্তু আমি তো কখনো চাইনি যে আমি সেই মানুষটাকে ছাড়াই বাকিটা জীবন কাটাবো। কিন্তু একটাই আফসোস, তার অবহেলার কারণেই আমি তো পরিবর্তন হতে বাধ্য হয়েছি। আমি তো কখনো চাইনি তাকে ছাড়া আমি অন্য কারোর সাথে কথা বলতে, কিন্তু সে আমায় বাধ্য করেছে আমার নিজেকে পরিবর্তন করতে। তাই হয়তো অনেক কষ্টে নিজেকে পরিবর্তন করেছি। তাই তো এখন দিনের পর দিন কথা না বললেও আগের মতন আর অতটা কষ্টও হয় না। এখন হয়তো আমার থেকেও ভালো কাউকে পেয়েছে, যার কারণে আমার সাথে 1 মিনিট কথা বলারই সময় হয় না। তারপরেও তার উপরে কোনো অভিযোগ নেই, কোনো অভিমান নেই। সে যেখানেই থাকুক যেন ভালো থাকুক। চাইলেই হয়তো তোমাকে ছাড়া বেঁচে থাকতে পারতাম, জানি কষ্ট হতো, তবে অসম্ভব ছিল না। কিন্তু বেঁচে থাকলে তো বাকিটা জীবন তোমাকে ঘৃণা করে বাঁচতে হবে। তোমায় এত বেশি ভালোবেসেছি যে তোমাকে কখনো ঘৃণা করতে হবে এই কথা 1 মুহূর্তের জন্য ভাবিনি।